নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। শীত আসা মানেই রাত্রে মাঝে মধ্যেই এবার স্যুপ খেতে ইচ্ছা করবে। একটু সর্দি লেগে গেলে, ঠান্ডা লেগে গেলে স্যুপটা তো আরোই বেশি খেতে ইচ্ছা করে। আর রাত্রে এরকম গরম গরম স্যুপ খেয়ে ঘুমটাও বেশ আরামদায়ক হবে। আর ঘুমটা ভালো হওয়া মানে সকালের শুরুটা খুব একদম ফুরফুরে একটা মেজাজে শুরু হবে। তো চলুন শুরু করছি। বড় ছোট সবাই খুব পছন্দ করবে এমন একটা স্যুপ নিয়ে এসেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার জল। এবার দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিলাম 3টে তেজপাতা, তারপর একটা স্টার এনিস দিলাম, একটা বড় এলাচ দিলাম, 4 থেকে 5টা লবঙ্গ দিলাম, 5 থেকে 6টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর চিকেন দিলাম। চিকেনের পরিমাণটা এখানে 150 থেকে 200 গ্রাম মতো আছে। আর আমি বোনলেস দিয়েছি, আপনারা উইথ বোনও দিতে পারেন, তবে উইথ বোন দিলে আবার সেদ্ধর পর কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাই বোনলেসটা দেওয়াই বেশি সহজ হবে। আর পরিমাণে আপনারা কিন্তু চিকেনের পরিমাণটা বাড়াতে পারেন। এবার বয়েল হয়ে আসার পর, আর হ্যাঁ, 1 চামচ নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। এখানে আমি স্টক তৈরি করে নিচ্ছি চিকেনের, খুব ফ্লেভারফুল হবে যেহেতু অনেক রকম মশলা পড়লো। আর চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, ওই 80% সেদ্ধ করে নেব। খুব ভালো করে ফুটে এলে ওপরে কিছু ফেনা উঠবে, সাদা অংশটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পর দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। স্টকটা একদম রেডি। একটা স্ট্রেনারে আমি ছেঁকে নেব, আর যে গরম মশলাগুলো ছিল ওগুলো ফেলে দেবো। আর চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ছিঁড়ে টুকরো টুকরো করে রেখে দিলাম সাইডে। চলুন এবার স্যুপটা তৈরি করি। সব প্রিপারেশন একদম রেডি। আর কিছু ভেজিটেবল আগেই কেটে নিয়েছিলাম স্যুপ তৈরি করার আগে। এবার দিচ্ছি কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল। আমি অলিভ অয়েল দিলাম, আপনারা বাটারও দিতে পারেন। আর একটু পরিমাণে রসুন কুচি দিলাম। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো হবে স্যুপের মধ্যে। আদা কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল, যেমন পেঁয়াজ কুচি দিচ্ছি, আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর গাজর দুটো সম পরিমাণে কেটে নিয়েছিলাম। তবে এখানে সবজির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশিও করতে পারেন, আর পরিমাণে বাড়াতেও পারেন। যেমন ধরুন ক্যাপসিকামের বদলে আপনারা বিনসও দিতে পারেন, বা 3 রকম বেল পেপারও দিতে পারেন, ব্রোকলি, ক্যাবেজ, সুইট কর্ন, বা এখানে মটরশুঁটিও আপনারা দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো এখানে অ্যাড করে নেবেন। আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে আজকে করব। এবার কথা বলতে বলতে 1 চামচ নুন দিয়ে সবজিগুলো হালকা একটু সতে করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে স্টকটা রেডি করে রেখে দিয়েছিলাম চিকেনের। এবার 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার থেকে একটু পরিমাণে কম দিয়ে দিলাম অরিগ্যানো, একটা খুব সুন্দর ফ্লেভার দেবে। আর দিয়ে দিলাম এটা পেরি পেরি মশলা, তবে এটা একদমই অপশনাল বন্ধুরা, আপনাদের কাছে থাকলে পেরি পেরি মশলাটা দেবেন, না হলে দেবেন না। আর দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস, আর এটা দিচ্ছি 1/2 চামচ রেড চিলি সস, যেটা আমি তৈরি করেছিলাম বেশ 4 থেকে 5 মাস আগে। আর এখনও স্টিল নাও খুব সুন্দর আছে, ফ্লেভারটাও এখনও খুব সুন্দর আছে। আর এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আর দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতো টমেটো সস। টমেটো সসটার পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনি, যেটা সব কিছু রেডি করার আগেই আমি সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম। তবে সেদ্ধ করে পরিমাণটা একটু শক্ত করেই নামাবেন, তাহলে স্যুপের মধ্যে যখন ফুটবে তাহলে ভেঙে যাওয়ার ভয়টা একদম থাকবে না। আর দিয়ে দিলাম চিকেন, বললাম আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে। এবার সব কিছু দেওয়া একদম রেডি। আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে খোলার পর এবার 2 চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে কর্নফ্লাওয়ারটা বন্ধুরা একদমই অপশনাল, আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন, আর না হলে দেবেন না। আমি একটু থিকনেস আনার জন্য কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিলাম। 1 থেকে 2 সেকেন্ড ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ার গুঁড়োটা দেওয়ার পর এবার দিয়ে দেবো ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা একদমই অপশনাল, আপনাদের যদি ইচ্ছা হয় দেবেন, না হলে দেবেন না। দিলে একটা সুন্দর ফ্লেভার হবে, আর একটু ট্যাঙ্গি একটা টেস্ট আসবে। এবার ধনেপাতা কুচি তো বলেই দিলাম দিচ্ছি। ধনেপাতা কুচি ছাড়া স্যুপ কিন্তু একদম অসম্পূর্ণ। খেতে খুব সুন্দর হয়, আর ফ্লেভারটাও খুব ভালো হয় ধনেপাতা কুচি দিলে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। এই স্যুপটা বাচ্চাদের কাছে দিলে বাচ্চারা একদম খুব মনোযোগ দিয়ে খুব ভালোবেসে খেয়ে নেবে। তা আমার মেয়েরা কিন্তু একদম ওইভাবেই খেয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আপনাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না কিন্তু। আর কেমন লেগেছে আজকের স্যুপের রেসিপিটা প্লিজ জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর আমরা সেদিন ডিনারে খেয়েছিলাম সপরিবারে ব্রেড টোস্টের সঙ্গে। আপনারা অনেক কিছুর সঙ্গে কিন্তু এনজয় করতে পারেন, বা শুধুও খেতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন।